জঙ্গিযোগে বাড়ল গ্রেফতারের সংখ্যা। হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারের সহযোগী আদিত্য সিং ওরফে রাজুকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। সোমবার হাওড়া থেকে আদিত্যকে গ্রেফতার করা হয়। হামিমের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল আদিত্যের, এমনই জানতে পেরেছে বেঙ্গল এসটিএফ। শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে সরাসরি যুক্ত এই আদিত্য। হামিম অর্পিতাকে জেরা করে আদিত্যের নাম জানতে পারেন তদন্তকারীরা। সূত্রের খবর, আদিত্যের কাজ ছিল সম্ভাব্য টার্গেটের কাছাকাছি থাকা তার গতিবিধির ছবি তোলা। তবে এসবের মাঝেই প্রকাশ্যে এসেছে আরেক বিস্ফোরক তথ্য। পেশাদার অপরাধীদের ভাড়া করে টার্গেটকে খুন বা অপহরণের ছক করেছিলেন জঙ্গিযোগে ধৃত হামিম মণ্ডল। সূত্রের খবর, রাজ্যের এক হাই প্রোফাইল টার্গেটকে হত্যার জন্য জেলবন্দি এক গ্যাংস্টারকে সুপারি দেওয়ার পরিকল্পনা করেছিল হামিম। রাজ্যে অশান্তি পাকানোর ছক কষেছিল আইএসআই। তদন্তকারী সূত্রে খবর, পাকিস্তানে তার হ্যান্ডেলারদেরও হামিম জানিয়েছিলেন জেলবন্দি সেই গ্যাংস্টারের কথা। গোয়েন্দাদের সন্দেহ, গ্যাংস্টারের রীতিমতো প্রোফাইল পাঠানো হয়েছিল শাহজাদ ভাট্টি গোষ্ঠীর কাছে। সূত্রের খবর, এই রাজ্যের বেশ কিছু কুখ্যাত অপরাধী এবং ভিন রাজ্যের অপরাধীদের নিয়ে আন্তঃরাজ্য গ্যাং চালায় এই গ্যাংস্টার। এসটিএফ আধিকারিকদের ইঙ্গিত, ওই টার্গেট রাজ্যের কোনো শীর্ষস্থানীয় ব্যক্তি। হামিম এবং তার নিয়োগ করা কয়েকজন যুবক সেই টার্গেটের গতিবিধির খুঁটিনাটি সংগ্রহ করছিল। হামিমের মোবাইল থেকে এখনো পর্যন্ত পাওয়া এনক্রিপ্টেড চ্যাট হিস্ট্রি ঘেঁটে রাজ্যের শীর্ষস্থানীয় ওই ব্যক্তির গতিবিধি সংক্রান্ত বেশ কিছু তথ্য মিলেছে। তবে জেলবন্দি ওই গ্যাংস্টারকে বরাত দেওয়া হয়েছিল কিনা তা এখনো তদন্তকারীদের কাছে স্পষ্ট নয়। হামিমকে জেরা করেও সেটা এখনো জানা যায়নি। সূত্রের খবর, এই গ্যাংস্টারের সঙ্গে সরাসরি যোগাযোগ করার কথা ছিল দুবাই থেকে আবিদ জাট বা অন্য কারোর। গোপনীয়তার স্বার্থে এই যোগাযোগের মধ্যে হামিমকে রাখতে চায়নি ভাট্টি গোষ্ঠী। তদন্তকারীদের দাবি, সুপারির টাকাও হাওয়ালা পথে লেনদেনের পরিকল্পনা ছিল, কিন্তু বাস্তবে আদৌ ওই গ্যাংস্টারের সঙ্গে যোগাযোগ হয়েছিল কিনা সে বিষয়ে নিশ্চিত হতে জেলে ওই অপরাধীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের একাংশের দাবি, এটাই শাহজাদ ভাট্টি গোষ্ঠীর কাজের ধরন। নিজেদের আড়ালে রেখে স্থানীয় দুষ্কৃতীদের দিয়ে কাজ হাসিল করায় তারা। এর আগে পাঞ্জাবের ঠিক একইভাবে একাধিক খুন করিয়েছে এরা। হামিম অর্পিতাকে জেরা করল এনআইএ। এনআইএর জেরার মুখে পাক জঙ্গি হামিম মণ্ডল এবং তার বান্ধবী অর্পিতা সরকার। জঙ্গিযোগে ধৃত হামিম মণ্ডল এবং অর্পিতা সরকারের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা দায়ের। বেঙ্গল এসটিএফ এর অফিসে দুইজনকে জেরা করে তদন্তকারী আধিকারিকরা। জাল কতদূর বিস্তৃত এবং পাকিস্তান যোগের গভীরতা জানতে হামিম ও অর্পিতাকে জেরা এনআইএর। হামিম মণ্ডল ছাড়াও এ রাজ্যে অন্য কাউকে দিয়ে আরও একটি সমান্তরাল নেটওয়ার্ক তৈরি করতে পারে ভাট্টি গোষ্ঠী। এমন আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না গোয়েন্দারা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা হয়েছে। খুন এবং নাশকতা করে রাজ্যে একটা বড় অস্থিরতা তৈরির পরিকল্পনা ছিল পাক গুপ্তচর সংস্থার হয়ে কাজ করা শাহজাদ ভাট্টি গোষ্ঠীর। রাজ্যের আর কোন কোন রাজনৈতিক ব্যক্তিত্ব ও ধর্মীয় নেতা তাদের নিশানায় ছিলেন সেই তালিকা তৈরির চেষ্টা করছেন গোয়েন্দারা। আমজাদ আলী শেখ, অর্পণ সিংহ ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।